আমার ভাইয়েরা, আজকে আমরা নবীর অনেক সুন্নত ছেড়ে দিয়েছি, দাড়ি রাখা ছেড়ে দিয়েছি, সুন্নতি পোশাক পরা ছেড়ে দিয়েছি, টুপি পাঞ্জাবি পরা ছেড়ে দিয়েছি। এই জন্য মানুষ আমাকে কি বলবে? আমি যদি দাড়ি রাখি মানুষ আমাকে অসামাজিক বলবে, মৌলবাদী বলবে, কট্টর মুসলমান বলবে। মানুষ এই কারণে সুন্নত পালন করছে না যে ভালো বংশের মেয়েদের সাথে সে তার বিবাহ বন্ধন করাতে পারবে না, ছেলেকে মেয়েকে। এই জন্য তারা রসুলের সুন্নতগুলো ছেড়ে দিয়েছে। আমার ভাইয়েরা, আমরা এই সমস্ত সুন্নত ছেড়ে দিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত কাফেরদের পদাঙ্ক অনুসরণ করছি। আমরা তাদেরকে বোঝাতে চাচ্ছি তোমরা হলে আমাদের মনিব আর আমরা হলাম তোমাদের গোলাম। অথচ আমরা কাফেরদেরকে মনিব বানাই আর নেতা বানাই, যা কিছুই করি না কেন তারা কখনো আমাদেরকে পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আমার দোস্ত মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, হে আমার মায়ার উম্মতের পুরুষেরা নারীরা, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের আনুগত্য তোমরা করো। কারণ আমি রাসূলের আনুগত্যের দ্বারা আমার ভালোবাসা অর্জন হয়, আর আমার ভালোবাসা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাকে যদি তোমরা অনুসরণ করো, আমার আদর্শ মেনে চলো, আমাকে ভালোবাসো, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করবে? ভালোবাসি। আমার মুসলমান ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি আমার বন্ধুকে ভালোবাসো, তার অনুসরণ করো, তার সুন্নতগুলো মেনে চলো, তার আদর্শ মেনে চলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। কত সুন্দর আমল! নেক আমলের পাশাপাশি কেউ যদি রসুলকে ভালোবাসে, রসুলের ভালোবাসা অন্তরে লালন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তার অর্জন হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। আমার ভাইরা, অন্য এক হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন মুত্তাকি বান্দার ভিতরে তিনটি গুণ থাকবে। কয়টি গুণ থাকবে? তিনটি গুণ থাকবে। সে ঈমানের স্বাদ পাবে, সে ঈমানের মিষ্টতা অনুভব করতে পারবে। এর মধ্যে একটা গুণ হলো তার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুল এই দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি প্রিয় হবে। 2 নাম্বার গুণ হলো সে মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য, আর যদি কাউকে ঘৃণা করতে হয়, অপছন্দ করতে হয়, সেটিও কার জন্য করবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করবে। 3 নাম্বার হলো সে যে কুফরি থেকে ফিরে এসেছে, ওই কুফরিতে ফিরে যাওয়াকে দুনিয়ার সব কিছুর চাইতে সবচেয়ে বেশি অপছন্দ করবে। আমার মুসলমান ভাইয়েরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, একবার এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতাসসা, ওগো আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে বলেন। আমার ভাইয়েরা, সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেছেন কিয়ামত কখন হবে। নবী তাকে বললেন, ওমা দাত্তালিসা, ও আমার সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? কি পাথে অর্জন করেছো? কি নেক আমল করেছো যার দ্বারা তুমি কিয়ামতের পরে জান্নাতে যেতে পারবে? ক্বালা হিব্বুল্লাহি ওয়া রাসূলিহি, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা অর্জন করেছি। বলেন সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ফাইন্নাকা মা মান আহবাবতা। তাহলে সাহাবী শোনো, তুমি যাকে ভালোবাসো, যাকে পছন্দ করো, কারণ কিয়ামতের ময়দানে তার সাথে তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল যে বলছেন ফাইন্নাকা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে হাসরের ময়দানে কিয়ামতে জান্নাতে থাকবে। এই নবীজির এতটুকু কথা শোনার পরে আমি এত খুশি হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণের পরে এত খুশি আমি আর কোনোদিন হইনি। তিনি বলেন, কারণ আমি আল্লাহকে, আল্লাহর রসুলকে, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমি এই দুনিয়াতে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। যদিও আমি তাদের মতো আমল করতে পারি না, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে, মুহাব্বতের ক্ষেত্রে আমি তাদেরকে অনুসরণ করে থাকি। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসবে তার সাথে হাসর হবে, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কি কিয়ামত। এমন একটা কথা চালু আছে, এই জন্য না, এটা হাদিসের মর্মার্থ থেকে এসেছে। দুনিয়াতে যে নায়ক নায়িকাকে পছন্দ করবে, খেলোয়াড়কে পছন্দ করবে, কোনো দুনিয়াদার সেলিব্রিটিকে পছন্দ করবে, সে তার সাথেই হাসরে থাকবে, জাহান্নামে থাকবে। এই জন্য আমরা কাকে পছন্দ করব? আল্লাহ রসুলকে পছন্দ করব, আল্লাহ রসুলকে ভালোবাসবো, যেন আমরা নবীজির সাথে জান্নাতে যেতে পারি, রসুলের সাথে জান্নাতে থাকতে পারি। আমার মুসলমান ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই দুনিয়ার মানুষদেরকে বলে গিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি তোমাদের কাছে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ প্রকৃত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে আমাকে এবং আল্লাহকে, দুনিয়ার তার ভালোবাসার যত ব্যক্তি আছে, বস্তু আছে, তার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, মা বাবা, স্ত্রী, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি মহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে আমি যে আয়াত তিলাওয়াত করেছি এবং যে আয়াতের অর্থ বলেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, রাসূল আপনি বলে দিন আপনার উম্মতদেরকে যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমি রাসূলের অনুসরণ করো, মানে রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। আমরা কি নবীজির সুন্নতের অনুসরণ করি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবনীতে জন্ম থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা কাজেই তো আমাদের জন্য সুন্নত আছে। সেই সুন্নতগুলোকে আমরা মানি, অথচ সাহাবায়ে কেরামগণ নবীর সুন্নত পালনের জন্য কত পাগলপারা ছিলেন। একজন সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা অনেকে জানেন, যিনি নবীজির বিবাহ নামক সুন্নত পালন করার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। আমার মুসলমান ভাইয়েরা, নবীজির গরীব সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের দরবারে এসেছেন। ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিলেন, কান্না শুরু করে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। নবীজি বলেন, সাহাবী তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করনি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 8 মাস পূর্বে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু জাহান্নামের ভয়ে আমি এই জন্য কাঁদি। আমি যতটুকু পেরেছি আপনার সকল সুন্নতের উপর আমল করেছি, কিন্তু একটা সুন্নত, বিবাহ নামক সুন্নতটার উপর এখনো আমি আমল করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমার সুন্নত, আর আমার উম্মতের যে ব্যক্তি বিবাহ নামক সুন্নতটাকে পালন করবে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদি, আমি তো বিবাহ করতে পারি না। নবীজি বললেন, সাহাবী কারণ কি বলো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার অলিতে গলিতে ঘুরেছি, এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে আমি যাইনি, গিয়ে বিবাহের কথা বলেছি, কিন্তু
কেউ তার মেয়েকে আমার কাছে বিবাহ দেয় না, কারণ আমি কালো মানুষ, আমার চেহারার মধ্যে বসন্তর দাগ, আমার ঠোঁটগুলো মোটা মোটা, কানগুলো বড় বড়, এই জন্য কেউ আমার কাছে মেয়ে বিবাহ দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য এই ভয়ে আমি যে বিবাহ করতে পারি নাই, আমি কাঁদতেছি। নবীজি বলেন, সাহাবী, তুমি মদিনার সবচেয়ে ধনী মানুষ আমর ইবনে ওয়াহাব আল কারশিকে কি তুমি চিনো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে চিনি। নবীজি বলেন, তার একটা বিবাহের উপযুক্ত সুন্দরী মেয়ে আছে, তোমাকে আমি তার মেয়ের সাথে বিবাহ করে দিলাম। যাও তুমি গিয়ে আমর ইবনে ওয়াহাব আল কারশিকে কথা বলো। সাহাবী চলে গেলেন হযরত আমর ইবনে ওয়াহাব আল কারশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বললেন যে নবীর সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন আপনার মেয়ের সাথে বিবাহের আয়োজন করে। ইয়া রাসূলুল্লাহ, হে নবীর সবাই একটু এদিকে মনোযোগ দেন, এইভাবে চাওয়াচাই করলে তো কথা বলা যায় না, এদিক সেদিক তাকালে কথা বলা যায় না। আমার মুসলমান ভাইয়েরা, হযরত আমর ইবনে ওয়াহাব আল কারশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা শুনতে পেলেন যে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তিনি রাগ করে ফেললেন। ফারাদ্দাহু রাদ্দান কবিহা, তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কান্না শুরু করে দিলেন। ওইদিকে আমর ইবনে ওয়াহাব আল কারশির মেয়ে ঘর থেকে বাবা আর সাদ সালামীর কথাগুলো শুনেছিল। বাবা যখন ঘরে গেল, বলল, বাবা, আপনার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাব দিয়ে একজন লোককে পাঠিয়েছে, আপনি তাকে ফেরত দিলেন কেন? আমর ইবনে ওয়াহাব আল কারশি বলে, যে মেয়ে আমি তাকে ফেরত দিয়েছি এই জন্য, কোথায় আমরা আমাদের টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি, তুমি এত সুন্দরী এক যুবতী, তোমাকে এমন কালো সাদ সালামের কাছে কিভাবে বিবাহ দিই? মেয়ে বলল, আব্বা, আপনি কি আপনার জন্য জাহান্নামের আগুনকে হালাল করতে চান নাকি? জান্নাতকে হারাম করে জাহান্নামের আগুনে আপনি যেতে চান নাকি? আপনি এই কাজটা কি করলেন? আপনি জেনে রাখেন, আল্লাহ রাসূল যাকে আমার স্বামী হিসাবে নিযুক্ত করে মনোনীত করে পাঠিয়েছে, আমি তার উপর সন্তুষ্ট, আমি তাকে আমার স্বামী হিসাবে মেনে নিলাম। বলে সুবহানাল্লাহ। আপনি তাড়াতাড়ি যান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মাফ চান। আমার মুসলমান ভাইয়েরা, হযরত আমর ইবনে ওয়াহাব আল কারশি দৌড়ে চলে গেলেন রাসূলের দরবারে, গিয়ে রাসূলের কাছে ক্ষমা চাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিলেন। সাদ সালামীকে বললেন, সাদ সালামী, আমি তোমার বিবাহ ঠিক করে দিলাম, আর বিবাহের মোহর ধার্য করলাম 600 দিরহাম। কত দিরহাম? 600 দিরহাম। সাদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, এত টাকা আমি কোথায় থেকে পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, তুমি আমার মেয়ের জামাতা ওসমানের কাছে যাও, আমার কথা গিয়ে বলো, সে তোমাকে 200 দিরহাম দিয়ে দিবে। তিনি চলে গেলেন হযরত ওসমান গনি যিন-নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ফাআতাহু ওয়া যাদাহু, তিনি তাকে 200 দিরহাম দিয়ে দিলেন, আরো কিছু বেশি দিলেন। এরপরে চলে আসার পরে নবীজি বললেন, এবার যাও আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের কাছে। চলে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, তিনিও তাকে 200 দিরহাম দিলেন, আরো কিছু বাড়িয়ে দিলেন। এরপরে নবীজি তাকে পাঠিয়ে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 200 দিরহাম দিলেন, আরো কিছু বাড়িয়ে দিলেন। সাহাবীর প্রায় 700 থেকে 800 দিরহাম হয়ে গেল। মোহর দিবে 600 দিরহাম, আর বাকি টাকা দিয়ে তিনি স্ত্রীর জন্য গহনাগাটি আর জামা কাপড় কেনার চিন্তা করলেন। এই চিন্তা করে তিনি বাজারে গেলেন। আমার ভাইরা,
বাজারে গিয়ে সুন্দর সুন্দর জামা কাপড় তিনি পছন্দ করছিলেন। এমন সময় শুনে ঘোষণা চলে আসছে, আন্নাফির আন্নাফির। আন্নাফির হলো ওই সময়ে যুদ্ধে যাওয়ার ডাক। যখন যুদ্ধে যাওয়ার সময় হইতো তখন একজন এলানকারী এলান করতো, আন্নাফির আন্নাফির, যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধের দিকে চলো। সাহাবী ফারাফা রাসাহু ইলা সামা, আসমানের দিকে মাথা উঠে বললেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, আমি যদি আজকে বিবাহ করে বাসর করি আর আপনার হাবিব, আপনার বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে যান, সেখানে গিয়ে যদি এই জিহাদের মাধ্যমে রাসূলের ইন্তেকাল হয়ে যায় আর এই জিহাদই যদি রাসূলের জীবনের শেষ জিহাদ হয়ে যায়, তাহলে আমি কোন মুখ নিয়ে হাসরের ময়দানে রাসূলের সামনে দাঁড়াবো? আমার মুসলমান ভাইয়েরা, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকা দিয়ে আর কোনো কেনাকাটা করলেন না। বিবাহের মোহরের টাকা দিয়ে তিনি ঘোড়া কিনলেন, তলোয়ার কিনলেন, ঢাল কিনলেন, বর্ষা কিনলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়েছেন এবং তিনি নিজেও শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ হয়ে গেল, মুসলমানরা বিজয়ী হলো। রাসূলের কাছে সাহাবীদের, শহীদ সাহাবীদের লাশগুলো উপস্থিত করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলো দেখছিলেন। এই তো তিনি দেখতে পেলেন সাদ সালামীর লাশ, ক্রন্দন শুরু করে দিলেন। আবার তিনি আকাশের দিকে তাকালেন, মুচকি হাসলেন, আবার চেহারাটা ঘুরিয়ে ফেললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ সালামীর লাশ দেখে আপনি প্রথমে কেঁদেছেন, এরপরে আকাশের দিকে তাকিয়ে আপনি মুচকি হেসেছেন, আবার চেহারাটা কেন ঘুরিয়ে নিয়েছেন আমরা জানতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কেঁদেছি এই জন্য, কারণ এই তো সাদ সালামী, সে আমার বিবাহ নামক সুন্নতটা পালন করার জন্য কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। এমনকি বিবাহ ছেড়ে দিয়ে আমার আরেকটা বড় সুন্নত জিহাদ করার জন্য সে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে এবং আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। এই কষ্টে আর এই আনন্দে আমি কান্না করছি। আজ আমি আকাশের দিকে তাকিয়ে হেসেছি, এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সাদ সালামীকে যে বাড়িটা দিবেন, ওই বাড়ির ছবিটা আমাকে দেখাইছেন যে, ও আমার মুহাম্মদ, আমার বন্ধু, দেখো এই তো সাদ সালামীর বাড়ি, মৃত্যুর পরে সে এই বাড়িতেই অবস্থান করবে। আর আমি যে আমার চেহারাটা ঘুরিয়ে নিয়েছি, এর কারণ হলো জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়েছে। জান্নাতের হৌরগণ তাকে ইস্তেকবাল করার জন্য, সাদ সালামীকে ইস্তেকবাল করে এগিয়ে নেওয়ার জন্য তারা মন জোরে দৌড় দিয়েছে। তাদের সামনের কাপড়গুলো সরে যাচ্ছিল, এই লজ্জায় আমি ক্রন্দন করেছি। আমার ভাইরা, একটা মাত্র সুন্নত পালন করার জন্য তিনি কত কান্নাকাটি করলেন, আর আমরা শত শত সুন্নত ছেড়ে দিচ্ছি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। তার
সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনে পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়েছে। জান্নাতের হৌরগণ তাকে ইস্তেকবাল করার জন্য, সাদ সালামীকে ইস্তেকবাল করে এগিয়ে নেওয়ার জন্য তারা মন জোরে দৌড় দিয়েছে। তাদের সামনের কাপড়গুলো সরে যাচ্ছিল, এই লজ্জায় আমি ক্রন্দন করেছি। আমার ভাইরা, একটা মাত্র সুন্নত পালন করার জন্য তিনি কত কান্নাকাটি করলেন, আর আমরা শত শত সুন্নত ছেড়ে দিচ্ছি। আল্লাহ রসুলের সুন্নতগুলোকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে আঁকড়ে ধরেছিলেন। আরেকটা ঘটনা শোনায় হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবী? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। তিনি পারস্য বিজেতা সাহাবী ছিলেন। পারস্যে যখন আক্রমণ করলেন, পারস্যের বাদশা কিসরা সে মুসলমানদের কাছে একটা প্রস্তাব পাঠিয়েছে, মুসলমানরা যেন পারস্যের রাজদরবারে আসে, সেখানে তিনি মুসলমানদেরকে আপ্যায়ন করবেন আর তাদের সাথে আলোচনা করবেন। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা এই প্রস্তাব পেয়ে কয়েকজন সাহাবীকে নিয়ে পারস্যের রাজদরবারে চলে গেলেন। পারস্যের বাদশা কিসরা তার পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা করলো। সাহাবীরা খাবার খাওয়া শুরু করলেন। এমন সময় হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে খাবারের একটা টুকরা পড়ে গেছে। খাবারের টুকরা পড়ে যাওয়াতে সাথে সাথে তার রসুলের হাদিসের কথা মনে হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমাদের হাত থেকে যদি খাবারের টুকরা পড়ে যায় তাহলে তোমরা সেটি পরিষ্কার করে খেয়ে ফেলবে, কারণ এইটা আল্লাহ প্রদত্ত রিজিক, আর আল্লাহর রিজিকের কোন জায়গায় কোন রিজিকের বরকত আছে এটা তো তোমরা জানো না। এই কথা স্মরণ হওয়ার সাথে সাথে তিনি খাবারটা উঠানোর জন্য হাত বাড়িয়ে দিলেন। এমন সময় একজন সাহাবী তাকে হালকা হালকা ইঙ্গিত দিয়ে বলতেছে যে আপনি কি করতেছেন? এটা হলো কিসরার রাজদরবার, পারস্যের রাজদরবার, এখানে যদি আপনি মাটিতে পড়ে যাও খাবার খান তারা তো আমাদেরকে অসামাজিক বলবে। কি বলবে? নবীর সুন্নত পালন করার কারণে কি বলবে? অসামাজিক বলবে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটি দিয়েছিলেন তা এখনো স্মরণীয় বরণীয় হয়ে আছে। সে জবাবটি হলো, তিনি বলেছিলেন, ও নবীর সাহাবীরা, আদরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। এই সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান রাজা বাদশাদের জন্য, এই মূর্খদের জন্য কি আমি রসুলের সুন্নতকে ছেড়ে দিতে পারি?
তারা আমাদেরকে ভালো মনে করুক কিংবা খারাপ মনে করুক, ভালো আচরণ করুক কিংবা খারাপ আচরণ করুক, আমাদেরকে অসামাজিক বলুক কিংবা সামাজিক বলুক, যাই করুক না কেন, আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করুক আর না করুক, আমি রসুলের একটা সুন্নত ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ। তুগো যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। আমার ভাইরা, কবি কত সুন্দর বলেন, তুমি কোথায় আর তোমার নবীর মোহাব্বত কোথায়? তোমার নবীর কোন সুন্নতটা তুমি পালন করতেছ? নবীর সাথে তোমার কি সম্পর্ক আছে? তুমি তো রসুলের সুন্নত গুলোই ঠিক মতে পালন করনি। আমার ভাইয়েরা, আজকে আমরা নবীর অনেক সুন্নত ছেড়ে দিয়েছি, দাড়ি রাখা ছেড়ে দিয়েছি, সুন্নতি পোশাক পরা ছেড়ে দিয়েছি, টুপি পাঞ্জাবি পরা ছেড়ে দিয়েছি। এই জন্য মানুষ আমাকে কি বলবে? আমি যদি দাড়ি রাখি মানুষ আমাকে অসামাজিক বলবে, মৌলবাদী বলবে, কট্টর মুসলমান বলবে। মানুষ এই কারণে সুন্নত পালন করছে না যে ভালো বংশের মেয়েদের সাথে সে তার বিবাহ বন্ধন করাতে পারবে না, ছেলেকে মেয়েকে। এই জন্য তারা রসুলের সুন্নত গুলো ছেড়ে দিয়েছে। আমার ভাইয়েরা, আমরা এই সমস্ত সুন্নত ছেড়ে দিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত কাফেরদের পদাঙ্ক অনুসরণ করছি। আমরা তাদেরকে বোঝাতে চাচ্ছি তোমরা হলে আমাদের মনে আর আমরা হলাম তোমাদের গোলাম। অথচ আমরা কাফেরদেরকে মনিব বানাই আর নেতা বানাই, যা কিছুই করি না কেন তারা কখনো আমাদেরকে পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে রাসূল, আপনি কখনোই ইহুদি খ্রিস্টানকে খুশি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের ধর্ম গ্রহণ না করুন। আমরা তাদেরকে খুশি করার জন্য আর ভোট পাওয়ার জন্য তাদের পূজা মণ্ডপে চলে যাই, ঠিক না? ইসলাম কায়েম করতে হলে ইসলামের যে পদ্ধতি, ওই পদ্ধতিতে সামনে আগাতে হবে। আমরা তাদেরকে খুশি করার জন্য এত কিছু করছি, এরপরে তারা কখনো এককভাবে কখনো সংঘবদ্ধভাবে মুসলমানদেরকে নিধন করে চলছে। যদি বলেন ঠিক কিনা? হাদিসের কথা মনে হয়ে গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমাদের হাত থেকে যদি খাবারের টুকরা পড়ে যায় তাহলে তোমরা সেটি পরিষ্কার করে খেয়ে ফেলবে, কারণ এইটা আল্লাহ প্রদত্ত রিজিক। আর আল্লাহ রিজিকের কোন জায়গায় কোন রিজিকের বরকত আছে এটা তো তোমরা জানো না। এই কথা স্মরণ হওয়ার সাথে সাথে তিনি খাবারটা উঠানোর জন্য হাত বাড়িয়ে দিলেন। এমন সময় একজন সাহাবী তাকে হালকা ইঙ্গিত দিয়ে বলতেছে যে আপনি কি করতেছেন? এটা হলো কেসরার রাজ দরবার, পারস্যের রাজ দরবার। এখানে যদি আপনি মাটিতে পড়ে যাও খাবার খান, তারা তো আমাদেরকে অসামাজিক বলবে। কি বলবে? নবীর সুন্নত পালন করার কারণে কি বলবে? অসামাজিক বলবে। যে জবাবটি দিয়েছিলেন তা এখনো স্মরণীয় বরণীয় হয়ে আছে। সে জবাবটি হলো, তিনি বলেছিলেন, ও নবীর সাহাবীরা, আদরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। এই সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান রাজা বাদশাদের জন্য, এই মূর্খদের জন্য কি আমি রসুলের সুন্নতকে ছেড়ে দিতে পারি? তারা আমাদেরকে ভালো মনে করুক কিংবা খারাপ মনে করুক, ভালো আচরণ করুক কিংবা খারাপ আচরণ করুক, আমাদেরকে অসামাজিক বলুক কিংবা সামাজিক বলুক, যাই করুক না কেন, আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করুক আর না করুক, আমি রসুলের একটা সুন্নত ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ। তুগো যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। আমার ভাইরা, কবি কত সুন্দর বলেন, তুমি কোথায় আর তোমার নবীর মোহাব্বত কোথায়? তোমার নবীর কোন সুন্নতটা তুমি পালন করতেছ? নবীর সাথে তোমার কি সম্পর্ক আছে? তুমি তো রসুলের সুন্নত গুলোই ঠিক মতে পালন করনি। আমার ভাইয়েরা, আজকে আমরা নবীর অনেক সুন্নত ছেড়ে দিয়েছি,
দাড়ি রাখা ছেড়ে দিয়েছি, সুন্নতি পোশাক পরা ছেড়ে দিয়েছি, টুপি পাঞ্জাবি পরা ছেড়ে দিয়েছি। এই জন্য মানুষ আমাকে কি বলবে? আমি যদি দাড়ি রাখি মানুষ আমাকে অসামাজিক বলবে, মৌলবাদী বলবে, কট্টর মুসলমান বলবে। মানুষ এই কারণে সুন্নত পালন করছে না যে ভালো বংশের মেয়েদের সাথে সে তার বিবাহ বন্ধন করাতে পারবে না, ছেলেকে মেয়েকে। এই জন্য তারা রসুলের সুন্নতগুলো ছেড়ে দিয়েছে। আমার ভাইয়েরা, আমরা এই সমস্ত সুন্নত ছেড়ে দিয়েছি। মাথা থেকে পা পর্যন্ত কাফেরদের পদাঙ্ক অনুসরণ করছি। আমরা তাদেরকে বোঝাতে চাচ্ছি তোমরা হলে আমাদের মনিব আর আমরা হলাম তোমাদের গোলাম। অথচ আমরা কাফেরদেরকে মনিব বানাই আর নেতা বানাই, যা কিছুই করি না কেন তারা কখনো আমাদেরকে পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে রাসূল, আপনি কখনোই ইহুদি খ্রিস্টানকে খুশি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের ধর্ম গ্রহণ না করুন। আমরা তাদেরকে খুশি করার জন্য আর ভুল পাওয়ার জন্য তাদের পূজা মণ্ডপে চলে যাই, ঠিক না? এমনও বাটফার লোক আছে যারা বলে পূজা রোজা এক, তারা গেছে কাফেরদেরকে খুশি করার জন্য। আমার ভাইয়েরা, খুবই আফসোস লাগে। হিন্দুরা আবার বলতেছে, হিন্দু ধর্মের লোকেরা বলতেছে যে এই যে সকল ধর্মের সমান অধিকার, ধর্ম যার যার উৎসব সবার, এই যে কথাটা, এটা তো কোনো হিন্দু আবিষ্কার করছে না। কে আবিষ্কার করছে? ধর্ম ব্যবসায়ী কিছু মুসলমান নেতারা আবিষ্কার করছে। জোরে বলেন ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব সবার, এটা তো তারা আবিষ্কার করছে না। তারা আমাদের ঈদে আসে না, আমাদের কোনো উৎসবে আসে না। আর আমরা কেমন বেহায়া বেঈমান, আমরা তাদের উৎসবে যাই, তাদের মূর্তির পূজা পর্যন্ত শুরু করে দিই। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, গণতন্ত্র নামক পচা জিনিসের ভিতরে থেকে কখনো ইসলাম কায়েম করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম কায়েম করতে হলে ইসলামের যে পদ্ধতি, ওই পদ্ধতিতে সামনে আগাতে হবে। আমরা তাদেরকে খুশি করার জন্য এত কিছু করছি, এরপরে তারা কখনো এককভাবে, কখনো সংঘবদ্ধভাবে মুসলমানদেরকে নিধন করে চলছে। জোরে বলেন ঠিক কিনা? কখনো ইরাক, কখনো আমেরিকা, কখনো রাশিয়া, কখনো ইসরায়েল, বিভিন্ন নামে তারা মুসলমানদেরকে হত্যা করতেছে। এই যে আমাদের ফিলিস্তিনে মুসলমানদেরকে ইহুদিরা হত্যা করতেছে, এই ইহুদিদেরকে সকল কাফের ধর্মের রাষ্ট্রের লোকেরা স্বীকৃতি দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অথচ আমরা এত বেশি মুসলমান, আমাদের পরিমাণ অন্য কোনো ধর্মের লোকদের পরিমাণ এত বেশি নয়। এরপরে আমরা নির্যাতিত, নিপতিত, মাথা উঠায় আমরা চলতে পারতেছি না। এর কারণ হলো আমরা রসুলের আদর্শকে ছেড়ে দিয়েছি। জয় বলেন ঠিক কিনা? আমরা নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছি। সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে এই অবস্থা। যুবক ভাই কত কাটিং ফিটিং করে মাথার চুল রাখছে, জিজ্ঞেস করলে বলবে আমার এই চুলের স্টাইলটা অমুক নায়কের মতো, বলবে কি না? অমুক স্টাইলটা অমুক খেলোয়াড়ের মতো। রসুল বলেন, তুমি যাকে মহাব্বত করেছো, যাকে ভালোবাসেছো, তার সাথে তুমি হাসরের ময়দানে থাকবা। এবার যদি তুমি কাফের বেঈমান কোনো হারামখোরকে মহাব্বত করো, তার সাথে জাহান্নামে থাকবা। আর কোনো ঈমানদার আল্লাহওয়ালাকে যদি তুমি মহাব্বত করো, তার সাথে জান্নাতে থাকবা। আমার ভাইয়েরা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে খুঁজে খুঁজে বের করে আমল করতে হবে। এর কারণ কি? কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যে আমাকে অস্বীকার করেছে সে জান্নাতে যেতে পারবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, সাহাবীরা বলেন, ওগো আল্লাহর নবী, আপনি বলুন কারা আপনাকে অস্বীকার করে? রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে আমার আনুগত্য করে, আমার সুন্নত মেনে চলে, সে আমার সাথে জান্নাতে থাকবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমাকে অমান্য করে সে জাহান্নামে। ফাকাদ আবা, সে যেন আমাকে অস্বীকার করলো, আর যে আমাকে অস্বীকার করবে সে জাহান্নামে যাবে। ঠিক কি না? আমার ভাইয়ের জন্য নবীর মুহাব্বত পাওয়ার জন্য রাসূলের সুন্নাতগুলোকে আঁকড়ে ধরতে হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
যে আমাকে একদিন রাসূল বলেছেন, হে বৎস, তুমি সকাল সন্ধ্যা এমন ভাবে কাটাবে তোমার অন্তরের মধ্যে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, তোমার অন্তরে কোনো শয়তানি থাকবে না। তোমার অন্তরে যদি বিদ্বেষ না থাকে, অহংকার না থাকে, হিংসা না থাকে, যেন তুমি আমার সুন্নতকে জিন্দা করেছো। ওমান আহিয়া সুন্নতি, আর যে আমার সুন্নতকে জিন্দা করবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। অন্য হাদিসে এসেছে, রাসূল বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের বিপর্যয়ের সময় সে যখন আমার সুন্নতগুলোকে আঁকড়ে ধরবে, পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রসুলের ভালোবাসা অন্তরে ঢুকাতে হবে। প্রত্যেকটা নেক আমলের পাশাপাশি নবীজির মুহাব্বত তৈরি করতে হবে। নবীজির প্রত্যেকটা সুন্নত, আমার ভাইয়েরা, সুন্নতের উপর আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের সকল সুন্নত জিন্দা করে হাসরের ময়দানে